আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমার ফার্মের মোরগ মুরগির ঠোঁট কাটা হচ্ছে। আমরা ডিবিকেটার মেশিন দিয়ে ঠোঁট কাটতেছি। এটা আমি আগে তাতাল দিয়ে মানে সোল্ডারিং আয়রন দিয়ে কাটছিলাম, সেটা পারফেক্ট হয় নাই। আমার মোরগ মুরগিগুলো আগামীতে ডিমে আসতেছে, আপনারা সবাই জানেন। তার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি হিসাবে মুরগির ঠোঁট কাটা এটা একটা অত্যাবশ্যকীয় জিনিস। এই মুরগির ঠোঁট কাটাটা কেন প্রয়োজন, আমরা কেন কাটবো, এটা কতটা আর্জেন্সি বা এটা ফার্মের জন্য, সেটা নিয়ে বিশদ আলোচনা করবো ইনশাল্লাহ আমরা আগামীতে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মুরগির ঠোঁটগুলো কাটা হচ্ছে। এই যে অষ্টলাভ মোরগগুলো ঠোঁট কেটে দিচ্ছি আমরা আমাদের মোরগ মুরগিগুলো সবগুলো মোরগ মুরগি সব পর্যায়গুলো নিয়ে আমরা এই ঠোঁটগুলো কেটে দিচ্ছি। আমাদের একজন অভিজ্ঞ একজন লোক, তিনি প্রায় 40-45 বছর ধরে এই কাজে নিয়োজিত আছেন। উনি যথেষ্ট দক্ষ। যদিও আমরা কাজটা নিজেরা করতাম, কিন্তু প্রথম পর্যায়ে তার থেকে অ্যাবসলিউট জিনিসটা দেখার জন্য তার দিয়ে আমরা কাজটা করায় নিচ্ছি এবং আমি এই জিনিসটা অবলোকন করলাম। ইনশাল্লাহ আগামীতে এই কাজটা আমরা নিজেরাই করব। কারণ একটা ফার্মিংয়ের ক্ষেত্রে মুরগির ঠোঁট কাটা একটা গুরুত্বপূর্ণ একটা ম্যানেজমেন্ট। এই ঠোঁট কাটলে মুরগির খাবার খায় ভালো, মুরগি শান্ত হয়ে যায়, মুরগি ঠোকরাঠুকরি করে না। এটা ফার্মিংয়ের জন্য খুবই একটা অত্যাবশ্যকীয় একটা জিনিস। তাই আমি আজকে এই আঙ্কেলের সহযোগিতায় আমার এই কাজটা সম্পন্ন করতে পারছি। আপনারা সবাই দেখতে পাচ্ছেন মুরগি আমার কৃমির ডোজ কমপ্লিট করা হয়েছে 8 দিন আগে। আজকে ঠোঁট কেটে দিচ্ছি। এই ঠোঁট কাটার পাশাপাশি কিছু মেডিসিন, কিছু ম্যানেজমেন্ট আছে, খাবার ম্যানেজমেন্ট আছে, সেগুলো আমি মেনটেন করতেছি। মুরগির ঠোঁট কাটার 2 দিন আগের থেকে রেনাকে চালাতে হয়। রেনাকে এটা একটা মেডিসিন, ভিটামিন কে সমৃদ্ধ। সেটা মুরগির রক্ত জমাট বাঁধতে সহযোগিতা করে। মুরগির ঠোঁট কাটলে মুরগির ব্লিডিং হয়। এই মুরগির ঠোঁটগুলো কাঁচা ঠোঁট আমরা কেটে ফেলি। এই যে অর্ধ পরিমাণ ঠোঁটগুলো কাটা হয়ে যায়। এখানে গরম ডিবিকেটার মেশিন দিয়ে এই দেখতে পাচ্ছেন এই যে অর্ধেক ঠোঁট পরিমাণ কেটে দেওয়া হয়। এখানে খুব সতর্কতার সাথে কাজ করতে হয় যাতে মুরগির জিহ্বাটা যাতে না পড়ে। মুরগির জিহ্বা পড়লে মুরগিটা বাদ হয়ে যাবে। এই খুব গুরুত্বপূর্ণ একটা কাজ, খুবই সেন্সিটিভ এবং তেমন কঠিন না, কিন্তু এদিকে খেয়াল রেখে আপনার কাজটা করতে হবে। মুরগির উপরিভাগের ঠোঁটটা বেশি কাটতে হয়, নিচের ঠোঁটটা অল্প কাটতে হয়, যাতে দুইটা মুরগির ঠোঁট যেন সমান থাকে। কারণ মুরগি সাধারণত উপরে ঠোঁট দিয়ে খাবার ঠোকর দেয়, নিচের ঠোঁট দিয়ে খাবারটা খায়। তাই নিচের ঠোঁটটা যতটুকু সম্ভব বড় রাখা যায়, কারণ উপরে আর নিচের ঠোঁট সবসময় কিন্তু নিচের ঠোঁটটা উপরের ঠোঁট থেকে ছোটো হয়। আর আমরা এক্ষেত্রে ঠোঁটটা কেটে দুটো ঠোঁটকে অলমোস্ট সমান করে দিই, যার ফলে মুরগি পর্যাপ্ত খাবার খায়, খাবার ছিটাইতে পারে না, পাশাপাশি ঠোকরাঠুকরি করতে পারে না এবং মুরগিগুলো অনেকটা শান্ত হয়ে যায়। এবং মুরগি ডিম পারলে সেই ডিম সে ঠুকরিয়ে খায় না, কারণ তার ঠোঁটটা তো চুখালো থাকে না। এই সর্বোপরি মিলিয়ে আমাদের এই ঠোঁট কাটার যেই ইন্তজাম বা যেই প্রোগ্রেসটা বা অ্যাক্টিভিটিসটা আপনাদেরকে আমরা শেয়ার করলাম। আপনারা যেভাবে ঠোঁট কাটেন না কেন, আমি সোল্ডারিং আয়রন দিয়ে ঠোঁট কাটছি বা অন্য কিছু দিয়ে কেটে সেঁক দিছি, কিন্তু তাতে মুরগির ঠোঁট কাটা অ্যাবসলিউট হয় না। ঠোঁট একটা মুরগির খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এটা পরিপূর্ণভাবে একভাবে না কাটলে পরবর্তীতে মুরগিটা খাবার খেতেও সমস্যা করবে। খাবার খেতে সমস্যা হলে মুরগিটা গ্রোথ হবে না, মুরগি ডিম দিবে না। তাই ঠোঁটটা কাটতে হবে আপনার খুবই গুরুত্বপূর্ণ সহকারে, যেভাবে কাটা উচিত সেই নিয়মে কাটতে হবে আমাদের সবারই। এই জিনিসটা আমাদের সকলেরই খেয়াল করতে হবে। তা মুরগির ঠোঁট কাটার পাশাপাশি আমরা ওনার সাথে আলাপ করলাম যে আমার মুরগির কী অবস্থা আছে, কি আশার বিষয়। উনি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ সন্তুষ্ট রেজাল্ট দিল। উনি অনেক খামার ভিজিট করে, এই খাবারগুলো ভিজিট করে উনি যখন প্রতিটা মুরগি যখন ওনার হাতে যায় উনি বুঝতে পারে। তা উনি একটা জিনিস বলছে, মুরগিগুলো ওজন গড়ন যে ওজনটা হালকা হওয়ার একটা কারণ আছে। বিগত দিনে যে হিট স্ট্রোক গেছে বা হিট যে ওয়েভটা গেছে, যার ধরনের এই মুরগিকে জাস্ট বেঁচে থাকার জন্য কোনো রকম খাবার খাওয়াইছি, আমি ওয়েট আনার জন্য খাবার খাওয়াই নেই, যার ধরনের মুরগিগুলো আমার আনুপাতিক হারে একটু হালকা। ইনশাল্লাহ অতি শীঘ্রই সেটা বৃষ্টি হলেই আমরা সেভাবে একে ম্যানেজমেন্ট করব, মুরগিগুলো পরিপূর্ণ ওজনে চলে আসবে। আর আপনারা সকলে জানেন প্যারেন্টস মুরগিদের অতটা ওয়েটই করতে হয় না, তারা যতটা লাইট থাকে ততটা তারা প্যারেন্টসের যে ভূমিকাটা পালন করতে পারে। মুরগি গায়ে চবর হয়ে গেলে মুরগি ডিম পাড়া কমিয়ে দেয়। আর সব কিছু মিলিয়ে আমাদের এই
ঠোঁট কাটা কার্যক্রমটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা আসলেই আমি আগে কখনো এরকম মুরগির ঠোঁট কাটা দেখিনি, আমি ভিডিওতে দেখছি। আর ভিডিওতে দেখে দেখে মনে হচ্ছে জিনিসটা একটা ইজি না, প্র্যাকটিক্যালি দেখার পরে বুঝলাম এটা অতটা ইজি না, একটা আর্টের ব্যাপার আছে। এবং ইনশাল্লাহ আমি আগামীতে এগুলো নিজে নিজে করতে পারবো। আর সব কিছু মিলিয়ে আপনারা জানেন যে আমার এইখানে মুরগিগুলো, ফার্মি মুরগিগুলো ডিমে রানিং আছে। অস্ট্রেলাপগুলো ইনশাল্লাহ আগামী মাসের দিকে আসবে। কিছু নতুন দেশি মুরগিগুলো ডিমে রানিং আছে। এই সব মুরগিকে আমি ঠোঁট কেটে দিচ্ছি। এই যে এখানে ব্রাহ্মা মুরগি, এই ব্রাহ্মা মুরগিগুলো আমি ঠোঁট কেটে দিচ্ছি। সৌন্দর্যের মুরগি এরা যদিও ঠোকাঠুকি করে না, তারপরে আমরা এদের ঠোঁটগুলো কেটে দিচ্ছি, কারণ আমরা এদেরকে প্যারেন্টস বানাবো। একটা আদর্শ প্যারেন্টস হতে গেলে মুরগির অবশ্যই ঠোঁট কাটতে হবে। সেই লক্ষ্যেই আমাদের কাজটা করা। এবং আমাদের এই ফার্মিংয়ের যে অ্যাক্টিভিটিসটা ঘরোয়া পর্যায়ে আপনারা সকলেই যারা ফলো করেন বা দেখতেছেন বা দেখবেন, তারা একটা পূর্ণ গাইডলাইন পাবেন আমার এই পুরো ফলোআপটা দেখলে। দেখেন আলহামদুলিল্লাহ আমার অস্ট্রেলাপের মুরগিগুলো একদম পরিপূর্ণ সাইনের এবং যথেষ্ট পরিমাণ সুন্দর, তাদের পরিপূর্ণ যেই অ্যাক্টিভিটিসের যে গ্রোথ ওটা চলে আসছে। আর আমি আমার এখানে ফার্মের যে মোট 55 পিস মোরগ মুরগি ছিল, তার ভিতরে সকালেই আপনারা অনেকেই আমার আগের ভিডিওতে দেখবেন, আমি সকালে 9 পিস মোরগ সেল করে দিছি। যার ধরুন আমার ফার্মে এখন স্ট্যান্ডার্ড পর্যায়ে আছে 12 পিস অস্ট্রেলাপ মুরগি আর 4 পিস অস্ট্রেলাপ মোরগ। মানে প্রতি 3 পিস মুরগিতে 1 পিস মোরগ রাখছি। ফার্মি আছে 2টা মোরগ, তার আন্ডারে মোট 8টা ফার্মি আছে। 4 পিস ফার্মির এগেনস্টে 1টা করে মোরগ রাখছি। আর আরেকটা জিনিস, আপনারা আমাদের এই সম্প্রচারটাকে বেশি বেশি সমস্ত প্রান্তিক খামারিদের দ্বার প্রান্তে পৌঁছে যায়, সেই নিমিত্তে আপনারা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে ভালো একটা অবস্থানে নিয়ে যাবেন, যাতে সকলের কাছে আমার প্রচারটা গ্রহণযোগ্যতার মাধ্যমে নিয়ে যেতে পারি। সেই তৌফিক আল্লাহ তাআলা যেন দান করে, আমিন। হ্যাঁ, আরেকটা জিনিস আমি আপনাদেরকে জানিয়ে রাখি, ইনশাল্লাহ আগামীতে আমাদের ধারাবাহিক ভিডিও আসতেছে, সেগুলো আপনাদেরকে পর্যায়ক্রমভাবে দেখবেন। আমাদের মুরগির 3-4টা ব্যাচ হয়ে গেছে, এখন এরা ডিমে চলে আসবে। আগামীতে আমরা খুব ক্লাসিক অনুযায়ী বাচ্চা থেকে একদিন ডিম থেকে শুরু করে, ইনকিউবেটর ডিম দেওয়া থেকে শুরু করে একদম পরিপূর্ণ মুরগি পর্যন্ত আমরা ধারাবাহিক ভিডিও নিয়ে আসবো। আপনারা সকলেই আমাদের এই সম্প্রচারের সাথে থাকবেন, তাহলে আপনারা ভালো কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ।